হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএ লাইফস্টাইল। আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের রমজান স্পেশাল এক শরবতের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। শরবতটি তৈরি করার জন্য ফার্স্টে আমি 1 লিটার পানি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম হিটে রেখে 1 কাপ চিনি ভালোভাবে পানির সাথে মিশিয়ে গলিয়ে নিব। এটাকে আলতোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে চিনিটা পানির সাথে মিক্স হয়ে ভালোভাবে গলে যায়। এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন এটাকে লো টু মিডিয়াম হিটে রেখে জাল করে নিতে হবে 20 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এখন এটাকে ভালোভাবে, আমরা সবাই জানি দোকানের চিনিতে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে, তার জন্য এই চিনির শিরাটাকে ভালোভাবে নাড়িয়ে ঠান্ডা করে চালনির সাহায্যে চেকে ময়লাগুলো বের করে নিতে হবে। আমি এখন এই চিনির শিরাটাকে ভালোভাবে ঠান্ডা করে চালনির সাহায্যে দেখেন চেকে নিচ্ছি। এতে করে চিনির ভেতরে যত ময়লা বা যে কোনো কিছু থাকুক না কেন সেটা চালনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিনির শিরাটা কতটা ফ্রেশ দেখাচ্ছে। এটা খেলে আপনার শরীরের জন্য উপকার ছাড়া ক্ষতি হবে না। এখন একটা লেবুকে আমি স্লাইস করে কেটে নিব চাকুর সাহায্যে। দেখতেই পাচ্ছেন আমি কতটা পিস করে নিচ্ছি। আপনারাও এভাবে একটা লেবুকে এতগুলা পিস করে নেবেন। এখন একটা কাঁচা মরিচকে পেট কেটে নিতে হবে চাকুর সাহায্যে। এখন এটাকে যদি আমরা শরবতের ভিতর দিই তাহলে ঝালও কম লাগবে এবং শরবতটা যদি হয় টক ঝাল মিষ্টি তাহলে কেমন হয় বলুন তো। এখন 2 চামচ তুকমা দানাকে পানির সাথে মিশিয়ে নেব। এটাকে ভালোভাবে ফুলে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন তুকমা দানাগুলো কতটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। এখন এটাকে আমি একটা কাচের গ্লাসে 1 কাপ চিনির পানি, 1 পিস লেবু, একটা লেবু মরিচ এবং তুকমা দানার কম্বিনেশনে এরকম একটা সুন্দর পারফেক্ট জুসের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এই জুসটা খেলে রমজান মাসে আপনার প্রাণ ঠান্ডা হয়ে যাবে এবং এই রেসিপিটি ফলো করে আপনি যদি প্রত্যেক দিন বানিয়ে খান তাহলে আপনার শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যাবে এবং আপনার শরীরে এক্সট্রা এনার্জি অ্যাড হবে। তাহলে বন্ধুরা দেরি কিসের, রমজান মাসে এই জুসের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। এখন এটাকে আমি মুখ আটকে ভালোভাবে সবগুলো মিশ্রণকে একসাথে মিক্স করে নিব। তারপর এটা আমি গ্লাসে সার্ভ করে রমজান স্পেশাল যে কোনো রেসিপি চাইলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাইতে হবে, তাহলে আমি আপনাদের সেই ভিডিওটি আপলোড করতে পারবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন সবাই।